বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসবকে সামনে রেখে রাজ্যের সর্বত্র প্রতিমা তৈরির ব্যস্ততা। দশভুজা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের মধ্যে যেন এক অঘোষিত প্রতিযোগিতা। দিন রাত এক করে তারা অতি সযত্নে প্রতিমা গড়ে তুলছেন। তবে এ বছর পরিস্থিতি আগের বছরের মতো অনুকূল নয়। কাঁচামালের দাম লাগাম ছাড়ে হার বেড়ে গেলেও অধিকাংশ ক্লাব ও সার্বজনীন পূজা কমিটি মূর্তির দাম বাড়াতে রাজি নয়। ফলে কমে যাচ্ছে মৃৎশিল্পীদের। অথচ এই শিল্পী তাদের একমাত্র আয়ের পথ এবং সংসার চালানোই ভরসা। তবু শারদীয় উৎসবের আনন্দকে সবার কাছে পৌঁছে দিতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উত্তর জেলার ধর্মনগর শহরে এই বছরও উঁচু ও মনোমুগ্ধকর দুর্গা প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পীরা। কৃষ্ণপুর জোর কালবাট এলাকার অভিজ্ঞ মৃৎশিল্পী রতন পাল জানান, প্রায় 15 বছর ধরে তিনি এই পেশায় যুক্ত। এই বছর তিনি প্রায় 25টি দুর্গা প্রতিমা তৈরি করছেন, পাশাপাশি বিশ্বকর্মা ও মা মনসার প্রতিমাও গড়ছেন। এই বছর তার সর্বোচ্চ প্রতিমার দাম 75 থেকে 80 হাজার টাকা হলেও সবগুলোই আগেই বুকিং হয়ে গেছে। রতনবাবুর কথায় মাটি, বাঁশ, খড়, রং, লোহা, সুতুলি, কাপড় সহ প্রয়োজনীয় সবকিছুর দাম আগুনের মতো বেড়ে গেছে, কিন্তু মূর্তির দাম বাড়েনি। ফলে গত বছরের তুলনায় লাভ অনেকটাই কমে গেছে। প্রায় 25 এর মধ্যে পড়বে। হ্যাঁ, আর বিশ্বকর্মা 60-70 টাকা। দুর্গা সব বুকিং হয়ে গেছে। বিশ্বকর্মা ওটা চলে এখনো। লাভের পরিমাণ তো তেমন একটা নাই আর কাজ করি। আর অন্যান্য বছরের তুলনায় তো জিনিসটির যা আমরা কিনি এটা রেট বাড়ছে, ঠিক আছে। এই হিসাবে মূর্তির রেট একটু বাড়ে না। কারণ বলতে অত পার্টিরা চান্দা ওঠে না, হ্যাঁ, বাজেট কম, ওই রকমই সমস্যা। তো মূর্তি তৈরিতে হয় আপনার খের, বাঁশ, সুতলি, লোহা, তারপরে আপনার মাটি তো আছেই। হ্যাঁ, এটি সব কিনতে লাগে। আমার আছে টোটাল সব মিলে 5 জন আছে, 5 জন কাজ করি। রাজ্যেরও আছে, বহিরাজ্যেরও আছে। এটা পরে আপনার কুচবিহার। গ্যাসে বাড়ার তুলনায় এবার একটু কম আছে। লোকের সমস্যা, লোক মিলে না। চাহিদা আছে, মূর্তির চাহিদা আছে, তবে লোকের লেগা মানে বানানো যায় না। হ্যাঁ হ্যাঁ, তো পঞ্চমী, ষষ্ঠী, হ্যাঁ, ষষ্ঠী, পঞ্চমী, পঞ্চমী থেকে আমার এখানে ডেলিভারি শুরু হয়। সর্বোচ্চ আছে ওই আপনার 70-80। পরিশ্রম আছে এই কাজটা, ঠিক আছে না, যার ফলে কেউ আপনার ওখান যে পোলাপাইন আছে তারা এই কাজে জয়েনিং করে না। চলে মোটামুটি, অত বেশি ভালো নয়, মোটামুটি চলে। সরকারি সাহায্য বলতে তো আমি কিছু পাইছি না। সরকারি সাহায্য পাইলে একটু লোক বাড়ানো যায়, হ্যাঁ, ব্যবসাও বাড়ানো যায়, এটাই আর। আমার তো ধর্মনগর তো আছি, ধর্মনগরের যা ক্লাব আছে সব ক্লাবগুলা দিই, আর বিভিন্ন গ্রামে পানিসাগর